কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। আজকে আমরা আলোচনা করব একটি ঘটনা, যে ঘটনার নাম হচ্ছে গর্ভগঞ্জন জগন্নাথ। তো এই সম্পর্কে ব্যাপারটা হচ্ছে, হায়দ্রাবাদে এক খুব ধনী ব্যবসায়ী ছিলেন, তার নাম হচ্ছে জগৎ শেঠ। সেই জগৎ শেঠ অত্যন্ত ধনী ছিলেন এবং সেই সঙ্গে ধার্মিক ছিলেন। তো এক সময় তার মনে হলো যে তিনি 1,00,000 টাকার খরচা করবেন জগন্নাথের ভোগের জন্যে, এবং সেটা একদিনে হতে হবে। তাই তিনি হায়দ্রাবাদ থেকে পুরী ধামে এলেন। এসে তখন পুরীর মন্দিরের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেন, পাণ্ডাদের সঙ্গে যোগাযোগ করলেন, করে বললেন যে আমি চাইছি যে 1,00,000 টাকার ভোগ যেন একদিনেই লাগানো হয় জগন্নাথ দেবকে। তো সে অনেক দিন আগের কথা, তখনকার দিনে 1,00,000 টাকার অনেক দাম, কোটি কোটি টাকা। তো এখন 1,00,000 টাকা তখনকার দিনের জিনিসপত্রের দাম হচ্ছে গিয়ে 4 পয়সা লিটার দুধ, 4 পয়সা লিটার দুধ আর 50 পয়সা লিটার ঘি। 50 পয়সা লিটার ঘি পাওয়া যায় আর 4 পয়সা লিটার দুধ পাওয়া যায়। এরকমের যখন দাম সব কিছুরই, তখন 1,00,000 টাকার জিনিসপত্র কত হবে, আর সবগুলো একই দিনে ভোগ লাগানো কীভাবে সম্ভব হবে। তো পাণ্ডারা তো খুব চিন্তায় পড়লেন, কি করা যাবে কি করা যাবে। তারপরে প্রধান পুরোহিতের কাছে যাওয়া হলো। প্রধান পুরোহিতও ভেবে পাচ্ছেন না যে কি করে কি হবে। বুঝালেন যে না, এক কাজ করুন, আপনার টাকাটা কয়েকদিনে যতদিন চলে সেভাবে খরচা করা হবে জগন্নাথের জন্যে, সেভাবে করলে কেমন হয়। না না, আমি চাইছি একদিনেই জগন্নাথের ভোগের জন্য 1,00,000 টাকা আমি খরচা করব, 1,00,000 টাকার ভোগ একদিনে লাগাতে হবে। তখন খুব চিন্তায় পড়ে গেলেন, কি করে কি করা যায়। তো শেষে যে প্রধান পুরোহিত, তিনিও চিন্তা করতে লাগলেন, করতে করতে ঘুমিয়েছেন। আর সবাই পাণ্ডারা জগন্নাথের কাছে প্রার্থনা করতে লাগলেন। আর শেষে পরিকল্পনা হলো যে প্রধান পুরোহিত তিনি এর সমাধান বার করবেন, জগন্নাথদেরকে জিজ্ঞাসা করবেন। জগন্নাথদেরকে জিজ্ঞাসা করবেন যে তিনি তার 1,00,000 টাকার ভোগ কিভাবে গ্রহণ করবেন, তিনি আমাদেরকে কিছু সমাধান দিন। এরকমভাবে প্রধান পুরোহিত এটার উত্তর জগন্নাথদেবের কাছ থেকে নেবেন, এইসব চিন্তা করে ঘুমিয়েছেন। তারপরে রাত্রিবেলায় জগন্নাথদেব এসছেন। এসে প্রধান পুরোহিতকে বললেন যে চিন্তা করতে হবে না,
আমার তো রোজই পান খায়, তো আজকে আমি একটা এমন পান খাবো যেখানে ওই খালি সাদা চুন সুপারি এসব হবে না, এই পানে থাকবে গজমতি চূর্ণ। গজমতি চূর্ণ দিয়ে পান আমি খাবো, একটা পান খাবো। এখন গজমতি চূর্ণ, গজমতি পাওয়া খুব মুশকিল। হয়তো হাজার হাজার হাতের মধ্যে একাধটার মাথায় গজমতি থাকে। আর সম্ভবত সেই গজমতি বের করতে হলে পরে সেই হাতিকে মেরে ফেলে সে মাথার ভেতর থেকে সেই গজমতি বার করতে হবে। এখন এই যে কাজটা, গজমতি তো সচরাচর পাওয়া যাবে না, আর পেতে হলে পরে সেই অনেক হাতি মারতে হবে, মেরে মেরে চেক করে করে যখন গজমতি পাওয়া যাবে তখন সেটা দিয়ে চূর্ণ করে তখন সেই পান জগন্নাথদেবকে দিতে হবে। তখন সকালবেলায় প্রধান পুরোহিত এদেরকে বললেন যে জগন্নাথদেব বলেছেন যে তিনি চান গজমতি চূর্ণের দিয়ে একটা পান খাবেন। তখন মানে সবারই মাথায় হাত যে সর্বনাশ, আর গজমতি চূর্ণ কোথায় পাওয়া যাবে? গজমতি তো দুর্লভ বস্তু, অনেক দাম। তখন শেষে যখন এই জগৎ শেঠকে বলা হলো যে জগন্নাথদেব চেয়েছেন যে তিনি একটা পান খাবেন, সে পানটা হতে হবে গজমতি চূর্ণ দিয়ে। তখন এই শেঠজি তিনি মাথায় হাত দিয়ে বসলেন যে সর্বনাশ করেছে। তখন তিনি তার সেই গর্ব, আমি এত ধনবান, এটা একরকম জগন্নাথকে চ্যালেঞ্জ করার মতোই ছিল ব্যাপার। আর জগন্নাথও তাকে চ্যালেঞ্জ করে দিয়েছেন। তখন একদম সাদামাটা পোশাকে সোজা জগন্নাথ মন্দিরে এসে ওই 1,00,000 টাকা জগন্নাথ দেবের বেদিতে অর্পণ করে দিলেন। দিয়ে তিনি প্রণাম করে জানালেন, হে জগন্নাথ দেব, আপনি আমার গর্ব চূর্ণ করেছেন, অতএব আপনাকে ধন্যবাদ। সেই থেকেই জগন্নাথ দেব হচ্ছেন কি গর্বগঞ্জন, গর্বগঞ্জন জগন্নাথ। হরে কৃষ্ণ।